আমাদের যে ডেমোক্রেসি, আমাদের মূল সংকটটা জায়গাটা ছিল ডেমোক্রেসি। তো আমাদের ডেমোক্রেসি যে স্ক্যান্ডিনেভিয়ান বা ইউরোপিয়ান ডেমোক্রেসি না, এটা তো আমরা সবাই মানি। তো আমাদের যে সাউথ এশিয়ান যে স্ট্যান্ডার্ড ডেমোক্রেসি, সেই স্ট্যান্ডার্ড ডেমোক্রেসি যে একটা আপগ্রেড হচ্ছে বা এটা একটা আপডেট ভার্সন তৈরি করা, তো সেক্ষেত্রে এটা একটা চেষ্টা সরকারি দলের আছে বা সরকারের দলের একটা গুড ইন্টেনশন আছে, এটা পরিষ্কার। কারণ আপনার একদম ফ্রম ডে ওয়ান থেকে যদি আপনি বলেন বিরোধী দলের সাথে বাসায় যাওয়া, বিরোধী দলকে ডাকা, সংকটে ডাকা বা তাদের কথাকে গুরুত্ব দেওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন জনগণের জিনিসটাকে ফিল করা। যেমন গতকাল একটা ঘটনা আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমি আরও আগে আশা করতেছিলাম। বিশেষ করে আমি নিজে খুব সমালোচনা করতেছিলাম সরকারের, বিশেষ করে জ্বালানি মন্ত্রণালয়ের। যে ধরেন গতকাল প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমি ঘটনার উদাহরণ দিলে আপনি বুঝবেন এটা ডেপটা কত বড়। প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা যে জ্বালানি সংকটে ভুগতেছেন, গ্যাস সংকটে ভুগতেছেন, এই জন্য আমি সরি বলতেছি। তো এটা যে নিউজগুলো করতেছে আপনাদের মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়া দেখলাম নিউজগুলোতে হা রিয়েক্ট হচ্ছে, লাভ রিয়েক্ট বেশি এবং খুব ভালো ভালো কমেন্টস। ব্যাপারটা হচ্ছে ধরেন এদেশের মানুষ কি চায় জানেন, এদেশের মানুষ এটা জানে, মানে এটা মোটামুটি এখন সব মানুষই জানে যে আপনি রাতারাতি তাকে খুব স্বপ্ন দিয়ে তাকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষ তার এই যে একটা কনসলিডেশন ব্যাপারটা, এটা মানুষ এক্সপেক্ট করে। এবং এদেশের মানুষ হচ্ছে অ্যারোগেন্সি চায় না। আপনি দেখবেন শেখ মুজিব 71 আগে তো বড় নেতা ছিল, কিন্তু শেখ মুজিব তো তারপর বাকশাল কায়েম করছে। হাসিনা দেখেন প্রচণ্ড পরিমাণ অ্যারোগেন্ট, মানে আপনি দেখেন প্রত্যেকটা কথা তুচ্ছতা ছিল, চাকরি মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা পাবে না তো নাতিপুতের মানুষ রাজাকার নাতিপুত পাবে নাকি, মানে এই অ্যারোগেন্সি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। মানে বাংলাদেশের মানুষ মনে করে যে ধরেন আরেকটু উদাহরণ আপনি বুঝবেন, ধরেন আজকে আপনি এখান থেকে আপনার অফিস থেকে কারণ বাজার থেকে আপনি ধরেন ফার্ম গেট যাবেন বা মহাখালী যাবেন, আপনি ধরেন যেমন ধরেন কথার কথা আপনার 2 ঘন্টা লাগলো জ্যামে, আপনি সরকারকে খুব গালিগালাজ করলেন, এই এদেশের কোনো কিছু ঠিক হবে না, তারপরে এদেশের রাস্তাঘাট অবস্থা খুব খারাপ, এদেশে সব খারাপ। আবার পরের দিন যদি আপনি দেখেন আধা ঘন্টা চলে গেলেন, আপনার মধ্যে এই 2 ঘন্টার কষ্টটা আপনি ভুলে যাবেন। তো এদেশের মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটা এরকম। তো এটা সরকার বুঝতে পারতেছে কিনা, এবং ধরেন সরকার এই জায়গায় সিম্পেথাইজ কিনা। ধরেন এই যে বাউলে বললেন যে ওনার বাসায় ওনার বাসায় মানে গ্যাস নেই, এরকম সবার বাসায় হচ্ছে কম বেশ, বাসায় গ্যাস নেই, ঠিকভাবে রান্না করা হচ্ছে না, সকালে রান্না বিকেলে রান্না রাতে, এরকম। তো এই যে মানুষের কষ্টটা, যে সাফারিংটা ফিলিং করা এবং মানুষকে এটা জানানো যে আমরা চেষ্টা করতেছি, বাবার আমার মাফ করে দাও, ক্ষমা চাইছি তোমার কাছে। তো এই জিনিসটার একটা পলিটিক্যাল, একটা গুড পলিটিক্যাল, কারণ এটাই আসলে আপনার ধরেন প্রাতিষ্ঠানিক পারিবারিক শিক্ষা, পারিবারিক সংস্কৃতিটা, রাজনীতি সংস্কৃতিটা প্রাতিষ্ঠানিক একটা রূপ নেয়। তো এটার একটা চেষ্টা আমরা দেখলাম, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে যে সরকারের যে পূর্ববর্তী সরকারের সময় আমরা যেটা দেখতাম যে সরকারের হচ্ছে কি ইশতেহারগুলো নাম মাথায় থাকতো, তো এই সরকার দেখলাম যে ইশতেহারের ব্যাপারে খুবই তারা একেবারে খুব সিনসিয়ার।